বিরতির পর স্বাগত। এবার চোখ রাখছি খেলার দিকে, কারণ ড্রেসিং রুম থেকে খবর উঠে আসছে যে ভারতীয় দল থেকে নাকি বাদ দেওয়া হলো 3 সহকারী কোচকে। বিপাকে পড়তে পারেন এবার প্রধান কোচ গৌতম গম্ভীর। টিম ইন্ডিয়ার ড্রেসিং রুম থেকে যে খবর বেরিয়ে এসেছে, ভারতীয় দল থেকে বাদ দেওয়া হলো 3 সহকারী কোচকে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, বিপাকে কি এবার পড়তে পারেন গৌতম গম্ভীর প্রধান কোচ, কি জানতে পারছো? দেখো, একটা জিনিস সবচেয়ে বেশি যে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার গাভাস্কার সিরিজ শুরু হয়েছিল, সেই সিরিজে কিন্তু ভারতীয় দল প্রত্যাশা মতো রোহিত শর্মার নেতৃত্বে ফলাফল করতে পারেনি। অর্থাৎ এই সিরিজ 5 ম্যাচের সিরিজ কিন্তু 3-1 ভারতীয় দল পরাজিত হয়েছে এবং এই পরাজিত হবার পর ভারতীয় দল কিন্তু কাঠগড়ায় দাঁড়িয়েছিল এবং কোথায় ঘাটতি, কোথায় ব্যর্থতা এবং কোথায় দুর্বলতা ছিল সেটা কিন্তু বের করবার জন্য উঠে পড়ে লেগেছিল বিসিসিআই কর্তৃপক্ষ। এবং সেখান থেকে যেন দীর্ঘ আলোচনার পর সেখান থেকে বেরিয়ে এলো যে সাজঘরের গোপন কথা কিন্তু ফাঁস হয়ে গিয়েছিল এবং ক্রিকেটারদের মধ্যে যে গোপন কথা কি কি রাখা বা কোন কোন জিনিসটিকে রাখতে হবে এবং শৃঙ্খলার মধ্যে কোন জিনিসটি থাকতে হবে, এই সমস্ত কথাগুলো কিন্তু বেরিয়ে যাবার উপক্রম হয়েছিল। এবং তার জন্য কিন্তু প্রধান কোচ গৌতম গম্ভীর কিন্তু অনেকভাবে সতর্ক করেছিলেন তার সহযোগী সহযোদ্ধাদের, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সেই ভারতীয় সাজঘরে যে কথা কিন্তু প্রকাশ হয় এবং প্রকাশ্যে চলে আসে এবং যার কারণে দেখলাম আমরা এরপরে যখন নিউজিল্যান্ড সফর শুরু হয়, চ্যাম্পিয়ন্স ট্রফির সফর শুরু হয়, তখন থেকে কিন্তু ভারতীয় দলের এই অভ্যন্তরে কিন্তু একটা গোলযোগ তৈরি হয়েছিল এবং সেই গোলযোগের কারণ কিন্তু খতিয়ে দেখেছে বিসিসিআই এবং সেই বিষয় খতিয়ে দেখার পর কিন্তু তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কোনোভাবে কিন্তু প্রকাশ করেনি। অর্থাৎ এবং কিভাবে বেরুলো এবং তার কারণেই কিন্তু 3 সাপোর্টিং স্টাফকে তারা দল থেকে বাদ দিয়ে দেওয়া হলো এবং সেই জায়গায় কে রইলেন, সেখানে রইলেন গৌতম গম্ভীরের সহকারী কোচ অভিষেক নায়ার, তাছাড়া ফিল্ডিং কোচ টি দিলীপ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই। এই 3 জনকেই কিন্তু ছাঁটাই করে দেওয়া হলো। আর অর্থাৎ এই যে সামনে যে 2025-এ আগামীতে আইপিএল শেষ হবার পর ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে খেলবে 3টি একদিনের ম্যাচ এবং 3টি টি20 ম্যাচ, তারপর ইংল্যান্ড সফর, তারপর দক্ষিণ আফ্রিকা সফর এবং তারপর ওয়েস্ট ইন্ডিজ সফর। এবং তার আগে কিন্তু সতর্ক করে দেওয়া হলো ভারতীয় ক্রিকেটার, ভারতীয় কোচ এবং ভারতীয় সাপোর্টিং স্টাফদের এবং কোনোভাবে যেন ভেতরগত কোনো সংবাদ প্রকাশ্যে না আসে এবং সেই ক্ষেত্রে যদি প্রকাশ্যে আসে এবং সেই ক্ষেত্রে কিন্তু টিম ইন্ডিয়ার বা দলীয় খেলোয়াড়দের উপর কিন্তু একটা চাপ তৈরি হয় এবং এই চাপের ফলে ক্রিকেটারদের যে 22 গজে নিজেদের যে প্রতিভা তুলে ধরা, নিজেদের যে কৃতিত্ব দেখানো, নিজেদের যে সক্ষমতা যাচাই, সেটা কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি এবং যার কারণে কিন্তু একের পর এক ভাবে ভারতীয় দল বা ভারতীয় দলের ক্রিকেটাররা পরাজিত হচ্ছেন বা সমালোচনার ঝড় উঠছে এবং সেই জায়গায় যেন আটকানো যায় এবং আগামী দিনে ভারতীয় দল যে সমস্ত টুর্নামেন্ট গুলো রয়েছে, 2027 সালে বিশ্বকাপ রয়েছে, তার আগে যে সমস্ত ইভেন্ট গুলি, যে সমস্ত সিরিজ গুলো রয়েছে, প্রত্যেকটি সিরিজে ভারতীয় দল কিন্তু নিজেদের সক্ষমতা এবং নিজেদের দক্ষতাকে যাচাই করতে পারবে এবং তার জন্য কিন্তু এই কড়া বার্তা বা কড়া সতর্কতা। তবে তাদের এই 3 জনের পরিবর্তে কাকে নেওয়া হবে আগামী দিন, সে বিষয়ে কিন্তু এখনো স্পষ্টীকরণ দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের স্পষ্টীকরণ দেওয়া হয়নি, কিন্তু সূত্রের খবর যে বাদ পড়তে পারেন 2 জন কোচ। আর যদি বাদ পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু প্রধান যে কোচ রয়েছে গৌতম গম্ভীর, তাকে এবার অনেকটাই বিপাকে পড়তে হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।